আমরা কখনো না কখনো চিকেন পক্স বা জল বসন্তের মুখোমুখি প্রত্যেকেই হয়েছি। এটা তো ঠিক হয়ে যায়, কিন্তু এর কালো দাগ ও তার সাথে এর গর্ত আমাদের পেছন ছাড়ে না। শুরুতে হওয়া চিকেন পক্স বা পিম্পল থেকে গর্তে যদি আমরা নজর না দিই তবে এই দাগ পার্মানেন্ট রয়ে যায়। তারপর হাজার চেষ্টা করেও এটার থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় না। যদিও এই কালো দাগ সময়ের সাথে সাথে চলে যায়, কারণ সেটা আমাদের স্কিনের ওপরের লেয়ারে হয়ে থাকে বলে, কিন্তু গর্তটি হয় আমাদের ভেতরের লেয়ারে। তাই গর্ত সারানোর জন্য বাজার থেকে মলম কেনা বা কোনো ক্রিম ব্যবহার করা নিছকই বোকামি। কিন্তু হ্যাঁ, এই দাগকে ভেতর থেকে নির্মূল করারও রাস্তা রয়েছে। তাই ভিডিওটি বোঝার জন্য সম্পূর্ণ দেখবেন, কারণ এরম ভিডিও অন্য কোথাও নাও দেখতে পারেন। অনেকে এই বিষয় নিয়ে ভুল তথ্য দিয়ে থাকে। লোকেদের মুখের দাগ ও গর্ত কিভাবে ঠিক হবে সেটা বলতে গিয়ে তারা তাদের মুখের বড় বড় লোম ছিদ্র ঠিক করার উপায় বলে থাকে। আর তাই আপনি এটা বুঝবেন যে লোম ছিদ্র আর চিকেন পক্স হওয়া গর্ত বা পিম্পল থেকে হওয়া গর্ত কিন্তু এক জিনিস নয়। আর তাই সমস্যা যখন আলাদা আলাদা, তখন ঠিক করার উপায়ও কিন্তু আলাদা আলাদা হবে। ব্রণ বা চিকেন পক্স থেকে হওয়া গর্তের জায়গাটির স্কিন গ্রোথ পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর যার কারণবশত স্কিন গ্রোথ এবং কোলিজেন প্রোডাকশনকে যতক্ষণ রিজেনারেট না করা যায় ততক্ষণ অবধি আপনি আপনার মুখে যাই মাখুন না কেন তার কোনো কাজ আপনার মুখে হবে না। কিন্তু আজ এই ভিডিওতে কিছু এমন জিনিস জানাবো যার ফলে খুব কম সময়ে এটি সঠিকভাবে আপনার স্কিনের গ্রোথ এবং কোলিজেন রিপ্রোডাকশন করবে, সাথে আপনার স্কিন হয়ে উঠবে আগে থেকে অনেকটাই বেটার। কিন্তু এই প্রসেসটাকে করার জন্য আপনার কিছু জিনিস লাগবে, যেটা আপনি অনলাইন সাইট অ্যামাজন থেকে বাই করতে পারবেন। আর যা লাগবে সব কিছুর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সবার প্রথমে যেটা লাগবে ডার্মা রোলার। হয়তো এটার নাম আপনি আগেও শুনেছেন, আবার কেউ কেউ এটা ব্যবহার করতেও ভয় করে। আর তার সাথে এটা ব্যবহার করে কিভাবে সেটাও তারা জানে না। যদি বলা হয় এটা সত্যি কি কাজ করে, যদি হ্যাঁ হয় তবে এটা কিভাবে কাজ করে থাকে, আচ্ছা এটাকে ব্যবহার করলে কি ব্যথা হতে পারে, এটা ব্যবহার করলে কতদিনে উপকার পাওয়া যাবে, এবং এটা ব্যবহার করার পর মুখে কি কিছু মাখতে হবে, আর এটা আমাদের স্কিনের কোন কোন জায়গার দাগ বা গর্তের সমস্যা দূর করে থাকে, আর এটা ব্যবহার করার সময় কোন কোন দিকে খেয়াল রাখা দরকার। শুরু করি এটা কিভাবে কাজ করে। ডার্মা রোলার এমন একটা জিনিস যেটার ফলে ব্রণ এবং চিকেন পক্সের দাগ অনেক মাত্রায় কমিয়ে আনা যেতে পারে। আর শুধু তাই নয়, এটা দিয়ে চোখের নিচের ডার্ক সার্কেল, স্ট্রেচ মার্কস এবং চুল ওঠানোরও কাজে ব্যবহার করা হয়ে থাকে। আসলে ডার্মা রোলারে 540টি ছোট ছোট ধারালো নিডেল রয়েছে, যেটা স্কিনের সংস্পর্শে এলে কোলিজেন প্রডিউস হতে শুরু করে, আর স্কিনের থেমে থাকা গ্রোথ আবার শুরু হয়ে যায়। ঠিক সেরকম যেমন আমাদের যদি কোনো জায়গায় চোট লাগে আর আমাদের স্কিন সেটাকে নিজে থেকেই সারিয়ে তোলে, ঠিক সেরকমভাবে এটাতেও সেমভাবে কাজ হয়। যখন এর ছোট ছোট নিডেল আমাদের স্কিনে ফোটে তখন আমাদের মস্তিষ্ক স্কিনের কাছে সিগন্যাল পাঠিয়ে দেয়, আর তার সাথে স্কিন তার হিলিং প্রসেস শুরু করে দেয়, আর যার ফলে গর্ত ধীরে ধীরে ভরতে শুরু করে। কিন্তু এত ফায়দা এই জিনিস থেকে পাওয়া সত্ত্বেও লোকেদের কোথাও না কোথাও ভয় লাগে যে এটার ব্যবহারের ফলে তার স্কিনে কোনো ক্ষতি হবে না তো, আর তার সাথে এটা ব্যবহার করলে ব্যথার সাথে রক্ত বেরোবে না তো। আমি আপনাকে একটা কথা বলে দিই, ব্যথা হওয়া বা রক্ত বেরোনো দুটোই আপনি যে ডার্মা রোলারটি কিনছেন সেটার ওপর কিন্তু ডিপেন্ড করছে। আপনি এমন কিছু ভিডিও দেখতে পাবেন যেটাই ডার্মা রোলার ব্যবহারের ফলে রক্ত বেরোচ্ছে, কিন্তু ওই ডার্মা রোলারটির নিডেলের সাইজ অনেকটাই বড়, এই জন্য ওই নিডেলটা ডক্টররাই ব্যবহার করে থাকে। কিন্তু আপনি ঘরে যখন ব্যবহার করবেন তখন সেটা 0.5 mm নিডেল হতে হবে, আর এটা খুব সেফ, কেননা 0.5 mm নিডেলের সাইজ মানে এটা মশার যে হুল হয় তার থেকেও অনেক ছোট, আর তাই কোনো ব্যথা হওয়া বা রক্ত বেরোনোর প্রশ্নই ওঠে না। যখন আপনি এই 0.5 mm ডার্মা রোলার আপনার স্কিনে রোল করবেন তখন স্কিনে হালকা সেন্সেশন হবে, আর স্কিনে কিছু সময়ের জন্য ওয়েভ লাইন চলে আসে, যেটা কিছুদিনের মধ্যে নিজে থেকেই মিশে যায়। ডার্মা রোলারে রোল করার সময় স্কিনে ছোট ছোট গোল ছিদ্র হয়ে যায়, যেটা খালি চোখে দেখা কখনোই সম্ভব না, আর যার ফলে কোলিজেন প্রডিউস হতে শুরু করে দেয়, আর স্কিন নিজে থেকেই গর্ত ভরাতে শুরু করে।
এই জন্য অবশ্যই 0.5 mm এর নিডেল কোনো চিন্তা ছাড়া ব্যবহার করবেন। আপনার জন্য বেস্ট ডার্মা রোলারটি আমার ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করে বাই করতে পারেন ডার্মা রোলারটিকে। এবার জানবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটার বিষয়ে, আর তার সাথে এটা ব্যবহার করার পর কি ক্রিম ব্যবহার করলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে সেই বিষয়ে। ডার্মা রোলারের ব্যবহার খুব সঠিকভাবে করা দরকার, যেমন এটাকে সপ্তাহে একবার ব্যবহার করতে হবে, আর এটা ব্যবহার করার আগে এবং ব্যবহার করার পরে 1 থেকে 2 মিনিট রাবিং অ্যালকোহলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, কেননা এটা ব্যবহার করার আগে নিডেলে থাকা ব্যাকটেরিয়াকে নষ্ট করা খুব জরুরি, যাতে স্কিনে কোনো খারাপ প্রভাব না ফেলতে পারে। এই রাবিং অ্যালকোহল মানে কোনো মাদক জাতীয় দ্রব্য নয়, বরঞ্চ এটা খুব ভালো করে ক্লিনিংয়ের জন্য বানানো হয়েছে, যেটা আপনি অনলাইনে পেয়ে যাবেন এবং এর লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে। ডার্মা রোলার ব্যবহার করার আগে কেমিক্যাল ফ্রি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। আমি আবারও বলছি, ডার্মা রোলার ব্যবহার করার আগে কেমিক্যাল ফ্রি ফেস ওয়াশ অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ ডার্মা রোলার ব্যবহার করার পর আপনার স্কিন 10 গুণ আরও এক্সেসিভভাবে কাজ করতে শুরু করে। তাই কেমিক্যাল ফ্রি ফেস ওয়াশ দিয়েই মুখ ধোবেন। এই ফেস ওয়াশের লিঙ্কও আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মুখ ধোয়ার পর একটা পরিষ্কার তোয়াল দিয়ে মুখ মুছে নেবেন, আর তারপর ডার্মা রোলারটিকে নিজের চেহারায় হালকা পেস করে একটা আলাদা টেকনিকের সাথে রোল করুন, যেটা করার জন্য প্রথমে একটু ভার্টিক্যালভাবে ওপরের থেকে নিচে বা নিচের থেকে ওপরে 5 থেকে 6 বার রোল করুন। তারপর হরাইজন্টালে 5 থেকে 6 বার রোল করুন, ঠিক এক্সের মতো করে রোল করুন 5 থেকে 6 বার। এটা খেয়াল রাখবেন যে প্রতিটা ডাইরেকশানে যেন 5 থেকে 6 বার রোল করছেন, এর থেকে বেশি রোল করবেন না। আর তার সাথে আপনার সেই জায়গাগুলোতে ব্যবহার করুন যেখানে দাগ বা গর্ত হয়ে রয়েছে, আর খেয়াল রাখবেন রোলিং কিন্তু স্টার শেপে হবে বা এক্স শেপে হবে। আর ঠিক এইভাবেই করতে পারলে ঠিক স্টারের মাঝখান বরাবর বেশি মাত্রায় কোলাজেন প্রডিউস হবে। আর মনে রাখবেন, ডার্মা রোলার সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন, রাতে ব্যবহার করতে পারেন। আর যেদিন ব্যবহার করছেন তার পরের 24 ঘন্টা মুখে কোনো রকম মেকআপ লাগাবেন না, সকালে রোদে খুব একটা যাবেন না, যদি প্রয়োজন হয় বা যারা অন্যান্য কাজ করেন তারা মাস্ক ইউজ করবেন, ডাইরেক্ট সানলাইটে যাবেন না, আর তার সাথে নোংরা হাতে চোখ মুখ ডলবেন না। এবার বলি ডার্মা রোলার দিয়ে রোল করার পর মুখে যেটা লাগাবেন, এটা হলো ভিটামিন সি সিরাম। এই সিরাম কোলাজেনকে বুস্ট করে থাকে, মানে এটা স্কিনকে খুব তাড়াতাড়ি হিল করতে সাহায্য করে, কিন্তু এটার খুব দাম হয়ে থাকে। এই জন্য আমি জানি যারা স্টুডেন্ট আছো বা যারা এই সিরামটা অ্যাফোর্ড করতে পারবেন না, তারা এটার বদলে একদম তাজা অ্যালোভেরা ব্যবহার করতে পারেন, কারণ অ্যালোভেরাতে ভিটামিন সি এর সাথে ই এর পরিমাণও অনেক হয়ে থাকে এবং এর মধ্যে হিলিং প্রপার্টিসও পাওয়া যায়, আর যেটা স্কিনকে খুব তাড়াতাড়ি হিল করতে সক্ষম। কিন্তু অ্যালোভেরা ডাইরেক্ট গাছ থেকে তুলে মুখে লাগাবেন না, তবে র্যাশ বা অ্যালার্জি অনেক সময় বেরিয়ে থাকে। তাই প্রথমে অ্যালোভেরাটিকে কাটবেন এবং সেটাকে 1 ঘন্টা রেখে দেবেন। দেখবেন যেখান থেকে কেটেছেন সেখান থেকে হলুদ একটা তরল পদার্থ বেরিয়ে যাচ্ছে, ঠিক সেটা বেরোনোর পর ডাইরেক্ট মুখে ব্যবহার করতে পারেন। কিন্তু যাদের অ্যালার্জি বা র্যাশের প্রবলেম রয়েছে তারা অ্যালোভেরাটিকে গরম জলে ভালো করে ফুটিয়ে তারপর তার জেলটা মুখে লাগিয়ে নেবেন। আর যদি চান আপনি সি সিরামটা কিনতে পারেন, এই লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যদি আপনার স্কিন খুব বেশি ড্রাই হয়ে থাকে, মানে শুকনো হয়ে থাকে, তবে ডার্মা রোলিং করার পরেই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করবেন। তো আমি আপনাকে আরেকবার বলে দিচ্ছি, ডার্মা রোলারের ব্যবহার সপ্তাহে রাতের বেলা 1 বার করতে হবে। যদি আপনার মনে হয় আপনি যে ময়শ্চারাইজার ও ক্রিম ইউজ করছেন সেটা যদি কেমিক্যাল ফ্রি হয়, তবে অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন। আপনার প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টগুলো একটু ভালো করে দেখে নেবেন, তারপর সেটাকে ব্যবহার করবেন। আর যে প্রোডাক্টগুলো বাই করতে বলা হয়েছে সেগুলোর বেস্ট বাই লিঙ্কটি আপনি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এর সাথে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই থাকা খাবার অবশ্যই খাবেন, যাতে ভেতর থেকে কোলাজেন প্রডিউস হয়ে আপনার স্কিন তাড়াতাড়ি হিল হতে পারে। এর ফলে আপনি মাত্র 4 সপ্তাহে অনেক পার্থক্য বুঝতে পারবেন। যদি দেখেন 4 সপ্তাহে বেশ ভালো কাজ করেছে, তবে পরের 4 সপ্তাহ ব্যবহার করবেন। কিন্তু এটা মাথায় রাখবেন, আপনার মুখে যেন পিম্পল বা ব্রণ একদম না থাকে। যদি পিম্পল বা ব্রণ আপনার স্কিনে থেকে থাকে তবে এটা একদম ব্যবহার করবেন না। যদি গর্ত ও কালো দাগ থাকে তবেই ব্যবহার করুন। আর ডার্মা রোলার কারোর সাথে শেয়ার করবেন না, নিজেরটা দিয়ে নিজে ব্যবহার করবেন। তো আশা করছি পুরো বিষয়টা আপনি বুঝতে পেরেছেন।
যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।